টু ব্রেক দ্য আইস মিন্স টু স্টার্ট এ কনভারসেশন। টু ব্রেক দ্য আইস মিন্স টু স্টার্ট এ কনভারসেশন। আচ্ছা, এখন আসলে পড়ালেখা করার ক্ষেত্রে এটা তোমরা কিভাবে মনে রাখবে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, আসলে পড়তে হবে একটু নিজের মতো করে, মনে রাখার চেষ্টা করতে হবে। আমি বলছি, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, ধরো এখানে এই যে আইস কথাটা উল্লেখ আছে, আইস মানে কি? বরফ। ব্রেক মানে কি? ভাঙা। ব্রেক দ্য আইস তার মানে কি? বরফ ভাঙা। বরফ ভাঙা। দেখো, তোমরা কিভাবে মনে রাখবে একটু বোঝার চেষ্টা করো আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। আচ্ছা, ধরো একটা বরফ খণ্ড, একটা বরফ খণ্ডটা কি অবস্থায় থাকে? একটা এঁটে থাকে, শক্ত অবস্থায় থাকে, মানে একটা আটসাট অবস্থায় আছে বরফ খণ্ডটা, তাই না? মানে ও খুব নীরব। বরফ খণ্ডটাকে তুমি মানুষের সাথে তুলনা করো, মানুষের সাথে তুলনা করো। ঠিক এভাবে ভাবো, মানে মুখস্থ করতে হবে ঠিক এভাবে, একটু কল্পনা করতে হবে আমাদেরকে এভাবে। ধরো ওই যে বরফখণ্ডটা মানে গম্ভীর বা খুব শক্ত একটা বরফখণ্ডকে তুমি মাটিতে ফেলে দিলে, বরফখণ্ডটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, কয়েক টুকরো হয়ে গেল। তার মানে তোমাকে এভাবে চিন্তা করতে হবে, দেখো এতক্ষণ বরফটা আসলে খুব শক্ত ছিল, নীরব ছিল, কিন্তু ও যখন মাটিতে পড়ে গেল তখন দেখবা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। তার মানে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে একটা নীরবতা ভেঙে গেছে, একটা নীরবতা ভেঙে কথা বলা শুরু করে দিচ্ছে আর কি বরফখণ্ডটা। মানে এভাবে কল্পনা করতে হয়, নইলে আসলে এগুলো আসলে কিভাবে তোমরা মুখস্থ রাখবে? টু ব্রেক দ্য আইস মিন্স হচ্ছে আলোচনা শুরু করা। তার মানে বরফখণ্ডটা পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে কয়েক টুকরো হয়ে গেল, একটা নীরবতা ভেঙে কথা বলা শুরু হয়ে গেল। ঠিক এভাবে আসলে প্র্যাকটিস করতে হয়। এভাবে একটু পড়ালেখাটা মানে ইডিয়মস গুলো মনে রাখার চেষ্টা করতে হয়। আমার মনে হয় বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। ঠিক এভাবে একটু প্র্যাকটিস করতে হবে। টু লার্ন মোর, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক প্রোফাইল। আল্লাহ হাফেজ।